আচ্ছা, কেমন দামের গরু কিনবো? গরু হাট থেকে না কিনে গ্রামের গরিব চাষীদের দেশি গরু কিনলে ভালো হয় না? হ্যাঁ, সেটাই করব। কিন্তু বাবা হাটে যেতে চাইছে, নিয়ে যাই, না হলে ভাববে বউয়ের কথায় উঠি বসি। ও তাই? এটা জানলে বুঝি তোমার জাত যাবে? আরে না পাগলি, গ্রামের মধ্যে থেকে যদি গরু কিনি তাহলে চাষিও লাভবান হবে, আমরাও। একদম ঠিক বলেছ। দেশি গরু কিনবো, রোগমুক্ত থাকবো। কথা ছিল দেশি গরু নেবে, কিন্তু বাবার মন রাখতে আগে হাট ঘুরে দেখা দরকার। দেখতে মোটা তাজা হলেও সব গরু ভালো লাগে না, চোখে ধরা পড়ে অনেক কিছু। জানো বৌমা, আমার ছেলে এই শাক খেতে খুব পছন্দ করে। হামা, ছাদে একবার করেছিলাম কিন্তু হয়নি। এই গ্রামের শাকের স্বাদই আলাদা। আপনার হাতের রান্না হলে তো আরো ভালো লাগবে। খোকা, গরু তো পছন্দ হলো না। হ্যাঁ বাবা, দেখলে তো কেমন ফুলে আছে। আমাদের গ্রামের ভিতরে দেশি গরু পাওয়া যাবে। বাবা, আমি এটাই তোমাকে বুঝাতে চাইছি, তাহলে গ্রামের মানুষেরও উপকার হবে। মা, আমিও হেল্প করি। না বৌমা, যদি আমার মেয়ে আসতো আমি কি তাকে কাজ করতে দিতাম? মা, আপনার মতো শাশুড়ি যদি সবার হতো। তোমার মা অনেক ভালো। কেন? উনি আমাকে মেয়ের মতো আদর করেন। আচ্ছা, যদি আদর না করতো তাহলে এখন তো তার নামে যত দুর্নাম আছে করতে। শোনো, তুমি কি রোজা রাখবে? কিসের রোজা? জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়। রোজা রাখা, বেশি বেশি দরুদ পড়া, তাওবা করা, জিকির করা, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এভাবে আমরা ইবাদত করতে পারি। দান করব? অবশ্যই করবে, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। ইনশাল্লাহ আমরা দুজনই চেষ্টা করব। তাহলে নখ কেটে নিবে আজকে, এই 10 দিনের ভিতরে দাড়ি নখ কাটবে না। তুমি না থাকলে আমার যে কি হতো। বিসমিল্লাহ। এটা কখন নিয়ে আসলে? গ্রামের হাটে এগুলো পাওয়া যায়। আমার খুব প্রিয়। তোমার পছন্দগুলো আমার সবসময় মাথায় থাকে। রিজিক শুধু দুনিয়ার সুখের জন্য না, আল্লাহর পথে চলার তৌফিকও এক বড় নিয়ামত। যে ঘরে ভালোবাসা আছে সেখানে ইবাদতের কথাও থাকে, আর থাকে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার চেষ্টা।